গোল্ড মার্কেট মান্থলি ক্যান্ডেল পরশু ক্লোজ করেছে, অর্থাৎ কালকে ফার্স্ট ডে ছিল। তো দেখতে পাচ্ছেন গোল্ড মার্কেট কিন্তু খুব ভালো জায়গা থেকে সাপোর্ট নিয়েছে। তো আমরা একটা জিনিস দেখব, মানে 4 ঘন্টায় চলে যাই। দেখতে পাচ্ছেন 4 ঘন্টায় কিন্তু মার্কেট কী আছে, একটা ডাউন ট্রেন্ডে আছে। ওকে, 4 ঘন্টায় কিন্তু মার্কেট দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডে। তো বন্ধুরা, আমরা এখানে কি দেখব, আমরা দেখুন ভালোভাবে দেখবেন, এটা একটা 4 ঘন্টার রেজিস্ট্যান্স। দেখুন বন্ধুরা, 4 ঘন্টায় কিন্তু মার্কেট কি করেছে, 4 ঘন্টায় এখানে পড়েছিল, রেজিস্ট্যান্স নিয়েছে, এখানে পড়েছে, আবার দেখুন কিছুটা উঠেছিল, পড়েছে, আবার দেখুন উঠেছিল। গতকাল মার্কেট কিন্তু অনেকটা পড়েছে। তো বন্ধুরা, যতক্ষণ না মার্কেট দেখুন এই জোনের মধ্যে চলছে, যতক্ষণ না মার্কেট এই রেজিস্ট্যান্সকে ব্রেক না করছে ততক্ষণ কিন্তু মার্কেট কিন্তু নিচের দিকেই থাকবে। ওকে, যদি ব্রেক করে দেয় তাহলে কিন্তু মার্কেট কিন্তু আবার রকেট। তো বন্ধুরা, আমরা কিন্তু ভীষণ দেখে শুনে ট্রেড করব, তাড়াহুড়ো করবো না। দেখুন, ট্রেডে কিন্তু লস হয় শুধু তাড়াহুড়ো করার জন্য। আমরা যদি ধৈর্য সহকারে নিজের সেটআপের জন্য ওয়েট করে থাকি, তাহলে কিন্তু মার্কেট কিন্তু আপনাকে অবশ্যই প্রফিট দিয়েই যাবে। ওকে, তো আমরা ওয়েট করব, আমরা যখন তখন যেখানে খুশি আমরা ট্রেড নেব না। আমরা যার নিজের সেটআপ আছে, কি একটা ভিডিওতে বলেছিলাম যে কেউ ট্রেড লাইনে ট্রেড করে, কেউ সাপোর্ট রেজিস্ট্যান্স মার্ক করে ট্রেড করে, কেউ বিভিন্ন ইন্ডিকেটার দেখে ট্রেড করে। ওকে, কেউ ভলিউম দেখে ট্রেড করে। তো যার যে স্ট্র্যাটেজি বলুন, যার যা সেটআপ আছে, সেই সেটআপ অনুযায়ী আপনারা ট্রেড করুন। এবং মার্কেটের বায়াস কী, যদি বায়াসটিকে আপনি বুঝতে পারেন, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু বড় প্রফিট নিতে পারবেন। আমি গতকাল ভীষণ ভালো মার্কেটে প্রফিট করেছি, অর্থাৎ 1 তারিখে, কারণ আমার কাছে বায়াস ক্লিয়ার ছিল। ওকে, তো আমি একটা 30, 32 পয়েন্ট, 33 পয়েন্ট করে আমি নিয়েছি। বাই সাইডেও আমি 33, 34 পয়েন্ট নিয়েছি, আমি সেল সাইডেও আমি 35, 36 পয়েন্ট নিয়েছি, কারণ আমার কাছে বায়াস ক্লিয়ার ছিল। তো বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন বিভিন্ন টাইম ফ্রেমে গিয়ে বায়াস ক্লিয়ার করার। এটি আপনারা যত প্র্যাকটিস করবেন তত কিন্তু বন্ধুরা আপনার কাছে ক্লিয়ার হবে। তো আপনারা কিন্তু মার্কেটকে ভালোভাবে অ্যানালাইজ করুন, দেখুন, ঠিক আছে। তো মনে রাখবেন, মার্কেট এই 4 ঘন্টার রেজিস্ট্যান্সকে, এটা খুব স্ট্রং রেজিস্ট্যান্স। যখনই এই রেজিস্ট্যান্স ব্রেক করবে, কোন রেজিস্ট্যান্স দেখুন, এখানে পড়েছে, এখান থেকে পড়েছে, এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেক না করে তো মার্কেট কিন্তু আবার নিচের দিকে আসবে। ওকে, অর্থাৎ আবার নিচের দিকে আসবে। নিচে একটি সাপোর্ট হয়েছে, দেখতে পাচ্ছেন, সাপোর্ট করেছে। আর এই নিচের দাগটি কী আছে, এটা আছে মান্থলি সাপোর্ট। ওকে, তো বন্ধুরা, এই রেঞ্জের মধ্যে মার্কেট থাকতে পারে যদি আপনার উপরের রেজিস্ট্যান্স, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্স অর্থাৎ 4100 যদি ব্রেক করে দেয়, ওপরে যদি সাস্টেন হয়ে যায়, তাহলে কিন্তু মার্কেট কিন্তু আবার কিন্তু সম্ভাবনা আছে প্রবল, মার্কেট আবার আপ ট্রেন্ড কন্টিনিউ ধরে চলবে। তো বন্ধুরা, আপনারা ভালো করে অ্যানালাইজ করুন এবং আমার এই ভিডিওটিকে যত পারবেন শেয়ার করুন। আমি এই ধরনের মার্কেট অ্যানালাইজ করে আপনাদেরকে পাঠাবো, যাতে আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন। এবং আমি বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে আমি বিভিন্ন বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা A to Z আমি ছোটো করে ভিডিও করে আপনাদের কাছে দেব, যাতে আপনারা কিছু এখান থেকে শিখতে পারেন। আমিও চেষ্টা করছি এখনও শেখার। তো আমি চেষ্টা করব, আমি যতটুকু বুঝতে পেরেছি আমি সেইটা যেন প্রত্যেকের মধ্যে আমি দিতে। তো আপনারা প্রচুর করে ভিডিওটি শেয়ার করুন বন্ধুরা, যাতে আমার ভিডিওটি প্রত্যেকের কাছে পৌঁছায় এবং তারা কিছু শিখতে পারে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন।